আল্লাহু আকবার। মক্কার জমিনে পেয়ারা নবী কিন্তু তিনি একাই রে বাবা। নবীর পাশে কেউ নাই, নবীকে কেউ সহযোগিতা করবে, আশ্রয় দেবে, নবীকে কেউ বুকে টেনে নেবে, কাছে টেনে নেবে, কিন্তু কেউ নাই বাবা। আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলে, ভাতিজা তোমাকে বলেছিলাম তুমি মেনে নাও, কিন্তু তুমি মানলে না। এখন খণ্ড যুদ্ধ শুরু হবে, রক্তের বন্যা বইবে, রক্ত চলবে, রক্তপাত হবে রে ভাতিজা। এই কথা যখন বলা, পেয়ারা নবী বললেন, তাই তো মক্কার জমিনে আমি তো একাই, আমি যদি রক্ত বন্যা বয়ে যাই, ইসলাম কাকে প্রচার করব, দ্বীনের দাওয়াত কাকে দেব, কলমা প্রচার করব কার কাছে? সঙ্গে সঙ্গে বলেন, চাচা আমি 5টা কথাই আমি মেনে নেব, কিন্তু চাচা গো আমার একটা কথা যদি তোমরা মেনে না, তোমাদের 5টা শর্তই মানব, কিন্তু তোমরা যদি আমার একটা শর্ত মানো। কে বলছেন এটা? রাসূলুল্লাহ বললেন, বলে একটা শর্ত? বলে আবু তালেব বলল, একটা? তো বলে হ্যাঁ। তাহলে তুমি 5টা মানবা তো? বলে অবশ্যই মানব। আবু তালেব দৌড়তে দৌড়তে চলে গিয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন, নেতা কাজ হয়ে গেছে, বড় কাজ হয়ে গেছে, বেরিয়ে এসো। আমার ভাতিজি আজকে সমস্ত শর্তকে মেনে নিয়েছে। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে আবু জেহেল বেরিয়ে এসে বলে, আবু তালেব বলো কি তোমার ভাতিজি এত সহজে মেনে নিল? বলে হ্যাঁ, ও 5টা শর্তই মানবে, কিন্তু ও একটা শর্ত দিয়েছে। কটা? জলমন কটা? একটা। তো আবু জেহেল বলছো একটা? কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানে আর আমরা একটা মানবো না, এটা অসম্ভব, তাই হয় নাকি? হ্যাঁ মানবো, যাও। আবু জেহেল সঙ্গে সঙ্গে এলাকায় ঢোল পিটে দিল, খোঁজ পিটিয়ে দিল, সমস্ত মানুষ জমা হয়ে গেল। পেয়ারা রাসূলকে ডাকা হলো, প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে। পেয়ারা নবীকে ডাক দিয়ে আবু জেহেল বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা শর্ত মেনে নেবে? বলে হ্যাঁ অবশ্যই মানব, কিন্তু আমি যে একটা শর্ত দিয়েছি তোমরা মানবে কি বলো? বলে অবশ্যই। তুমি 5টা মানবা আর আমরা একটা মানবো না, এটা হতে পারে না, অবশ্যই মানব। তো পেয়ারা রাসূল বললেন, বলুন কে? বল 5টা শর্ত আছে। বলি 1 নম্বর শর্ত হলো তোমাকে কলমা পড়া যাবে না, কলমা পড়তে পাবা না। বলে ঠিক আছে। 2 নম্বর তুমি তাবলীগের দাওয়াত করতে পাবা না। 3 নম্বর তুমি মসজিদে তুমি ওপেন নামাজ পড়তে কাবা শরীফে পাবা না। 4 নম্বর হলো তুমি আবু জেহেলকে তুমি মূর্খ বলে কিন্তু ডাকবা না। আর 5 নম্বর হলো তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। মুহাম্মদ তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তুমি যখন নামাজ পড়ো, মক্কার সমস্ত যুবকদের ভিতরটা কিন্তু উতালা হয়ে যায়, তাদের মস্তিষ্ক ঠিক থাকে না। তোমাকে কোরআন পড়া বন্ধ করতে হবে এবং তোমাকে কাবা শরীফে ওপেন নামাজ পড়তে দেওয়া হবে না। এই 5টা শর্ত যদি তুমি মেনে নাও, মক্কার জমিনে তুমি যেটা বলবা, যা বলবা, যা চাবা, যা প্রয়োজন, কেউ তোমাকে বাধা দেবে না। রাসূলুল্লাহ বললেন 5টা হয়ে গেছে? বলে হ্যাঁ হয়েছে। বলে হ্যাঁ। তাহলে আমি বলি, বলে কোনো ব্যাপার নাই, 5টা তুমি মানবে, আমরা একটা মানবো না, এটা হতে পারে না।
এই কথা যখন বলা, পেয়ারা নবী ডাক দিয়ে বলছেন, ওগো শুনে নাও মক্কার কাফেরের দলেরা, আবু জেহেল শুনে নাও, তোমাদের 5টা শর্ত আমি মেনে নেব, কিন্তু তোমরা একটা শর্ত তোমরা মেনে না। আবু জেহেল বলছে, মেনে নাও একটা শর্ত তো ভুলছেও না, কি বলো তাদের বলো, কি শর্তটা? বলে বলবো, বলে হ্যাঁ এক্ষুনি বলো। আল্লাহু আকবার। পেয়ারা নবী ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেরের দলেরা, আমি 5টা শর্ত মেনে নিলাম, কিন্তু তোমরা এক বাক্যে পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন বলিয়েছে বাপ, পেয়ারা নবী যখন বলা, আর আবু জেহেল তেলে আগুনে জ্বলিয়ে বলছে অসম্ভব। তাহলে তোমাকে 5টা শর্ত দেওয়ার মানে কি? তোমার কলমা যদি আমরা পড়বো তো তোমাকে 5টা শর্তই বা কেন দিব, আর তোমাকে বাধাই কেন দিব? অসম্ভব। আমরা কলমা পড়া মানেই তো মুসলমান হয়ে গেল, নাকি বলছেন? এ বাবুজি, আবু জেহেল তো মূর্খই, তো শয়তানি, তো কাফের, কিন্তু রাসূল তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো আল্লাহর দোস্ত, তিনি তো নবী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি আমার নবীকে, আমি আমার দোস্তকে দুনিয়ার জমিনে রহমতুল লিল আলামিন করে বানিয়ে দিলাম। ও পৃথিবীর মুসলমানেরা, নবীর প্রেমিক হবে যারা, নবীকে ভালোবাসবে যারা, নবীর দিনকে ভালোবাসবে যারা, নবীর কোরআন নবীকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা ইহকালেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি হবে। আর তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বলবো নদী আর মুসলমানেরা, আজকে খালি এখন নয় রে বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাই, কোরআনকে মিটিয়ে দিতে চাই। আজ আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের কাফের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন নামান। কোরআনকে মিটিয়ে দিচ্ছে চাইছে বাবা, কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? চিলিয়ে বলুন যাবে? কোরআনের মালিক কে? একটু চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে আমি হেফাজতের মালিক, আমি নিজেই হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান, কোরআনের দায়িত্ব কার? জোরে বলুন কার? ভারতবর্ষে ইংরেজ বানিয়া মাদ্রাসায় এসে বলল, আগো এই মাদ্রাসার মোহতামিম সেক্রেটারি সভাপতি কারা? হেড মৌলবি কে? তো বলছি আমরা। কি হইলো, কি খবর? বললাম আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে আবার কোরআন দিয়ে যাবো। ওই লোকটা কে গো, কি করে বেড়েছে? আপনি ভিতরে কেন? আপনি ভিতরে কেন? আপনি ও মৌলবি দেখতে পাবেন, মিলে লুক লুক করে বসে বসে বিক্রি করছে। এত জায়গা বিক্রি করেও পেট ভরে না আপনাদের? আজকের দিনে জালসার দিনও ঘুরতে হবে? একটু মানুষকে শুনতে দেন। ছি 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 ছি। মুসলমান দরদি আমার ভাই, বললে আমরা। বলা কি হলো? বলে আপনাদের কোরআন গেলে নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। দিয়ে যান। এই কথা যখন বলা, হেড মৌলানা বলছে, কে তু এত বড় সাহস, কোরআন নেবে? তো জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। এই জ্বালিয়ে যা বলা, ইংরেজ বলছে কেউ কোরআন দিতে চাই না, এরা বলছে লিয়ে যা। মানে কি? বলে বেঈমান, বারনিয়া মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, সেটা তো জানিস? কি গো, কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিং হয় নাকি?
কই দেখবে, কই দেখি, এই দেখি যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, রে বেটা, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দিল। বলে, আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। বলে, আব্দুর রহমান, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এরকম করে গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল, সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ। আজ মুসলমান দরদি এই কোরআনের খিদমত করবে যারা, এই কোরআনকে মহব্বত করবে যারা, এই কোরআন মহব্বত করে খিদমত করে জাহান্নামের আযাবকে মাফ করে দেবে। এই কোরআন খিদমত করে মহব্বত করে কবরের আযাবকে মাফ করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, এই কোরআনের খিদমতের জন্য আজ আমি আপনাদের কাছে হাত পেতে দেব। বাবা, আজকে গোটা ওয়ার্ল্ডে যেইছে কোরআন থুবে না, কিন্তু মুসলমান শুনে না। এই জাতি যতদিন পৃথিবীতে থাকবে, এ কোরআন ততদিন পৃথিবীতে হেফাজত থাকবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আজকে আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা করে চাবো না। আজ আল্লাহর কোরআনের প্রেমিক যারা, কোরআনকে মহব্বত করনেওয়ালা যারা, কোরআনকে ভালোবাসেন যারা, কোরআনের হেফাজত করবেন যারা, দিনের খিদমত করনেওয়ালা যারা, দিনকে মহব্বত করনেওয়ালা যারা, এই কোরআনের জন্য আমি সর্বপ্রথম একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। আজকে কোরআনের প্রেমিক ওগো মুসলমান, যদি আল্লাহ বলেছে কোরআনের মুসলমান হেফাজত না করে, পৃথিবীর জমিনে মুসলমান বেঁচে থাকতে পারবে না। এই কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব বাবা। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মান না, আমি আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেব। একজন দরদি হাত উঁচু করে বলবো ইনশাআল্লাহ। একবার বলি, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আজকে কে কোন দিকে? এই তো মাশাআল্লাহ, আমার বড় মহব্বতের লোক। এই দেখেন হাজী সাহেব, আল্লাহু আকবার। উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দেব মা এবং বাপের নামে। একবার মা এবং বাপের নামে। এই দেখেন হাজী সাহেব, আমার মহব্বতের লোক, উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে বলি, নারায়ে তাকবীর। কি গো, প্রতিবার আমি লোকে বলে ওয়াদা করি টাকা দিইনি, লক্ষ লক্ষ টাকা আমি ওয়াদা করি টাকা দিই, সব দেয়। আর শুধু টাকা নয়, 1 বছর যা তেল লাগবে মাদ্রাসায়, সরষের তেল সহ্য দেবো। সুবহানাল্লাহ। এ দেখেন, দেখালেন দিল কাকে বলে। উনি বলছেন আমি 1 লক্ষ টাকাই নয়, মাদ্রাসার ছাত্রদের পিছনে খেতে গিয়ে সরষের যত তেল লাগবে, উনি বলছেন আমি একাই সব দেব ইনশাআল্লাহ। একবার চিলিয়ে বলি, নারায়ে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা গাজী সাহেব ছিল, 1 লক্ষ টাকা আর সরষের তেল দিল। ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি,
আর দিও গো তাহার দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো গো হইতো, লাখ লাখ করে টাকা পালা লেগে যেত, কিবা দোয়া করি আমি তাহারও কারণ দিও গো তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা এবং গোটা বছরের সরিষার তেল যা লাগবে মাদ্রাসার ছাত্রদের জন্য উনি একাই দিয়ে দেবে। বাবা, বার্নিয়ার মাটিতে এই হাজী সাহেবকে ঢাকার মতো লোক আছে বলে মনে আছে? কথা বলেন। আগো ইনশাল্লাহ এই দেখেন হাজী সাহেব যখন 1 লাখ টাকা দিল, আমি আপনাদেরকে বলবো বা এই 1 লাখ টাকার সঙ্গী হয়ে জোড়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজন 1 লাখ টাকা পাওয়া যাবে না? নাই। এমন কোন দরদি, এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা হবে না। 2 নম্বরে কোরআনের মোহাব্বত করনেওয়ালা বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি 1 বছরের মধ্যে 1 লাখ টাকা অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি একজন মুসলমানকে আর পাওয়া যাবে না। কি গো? 2 নম্বরে আর একটা মাত্র 1 লাখ হবে না? আমি জানি বার্নিয়ায় 1 লাখ কেন, 2 লাখ টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই? জোরে বলুন। কি গো, কথা বলুন, আছে না নাই? আছে। কিন্তু তারা মনে মনে করছে যদি দিয়ে ফেলি, আইসান দিতে পেলে যদি ফুরিয়ে যায়, বিল্ডিং হবে না, বাড়ি হবে না। কিন্তু মুসলমান শুনলেন, নবীর সাহাবাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ ছিল না। যখন বললেন সাহাবারা কারা আছো, দিনকে বাঁচাবো, কোরআনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, বলো সাহাবারা বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা করে দিলেন রে বাপ। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার, মহিলারা পর্যন্ত নবীর দরবারে যখন হাজির করে দিল, ইতিমধ্যে একজন মহিলা ছুটে এলেন, বলেন নবী গো, ওগো রাসূল, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার পরহেজগার, যে তার বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান, নবীকে বলেন, নবী খোদার কসম করে বলি, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কিছুই নাই। আমার 2 বছরের কলিজার সন্তানকে এনেছি গো রাসূল, আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান গো হাবিব। আল্লাহর নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা যখন আপনাকে তরবারি মারবে, বল্লম ছুড়ে মারবে, দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানকে ঢাল শুরু ব্যবহার করবে। এ দেখো, কিছু কিছু লোক মাঝে মাঝে উঠতে শুরু করেছে। এরা
নিজের ক্ষতি করছে না, এরা ইসলামের ক্ষতি করছে, ইসলামের। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 1 লক্ষ টাকা যদি 2 নম্বরে যদি না হয় সোনা, আমি আপনাদের ভিতরে এই যে বাবাজি, এই যে কি খবর আপনাদের? নানা উঠে পালাইছিল, দেখে বসে বুঝলেন। খবরদার মজলিস ভেঙে যদি উঠে চলে যান, জানবো আপনি ইসলামের সূত্র, ইসলামকে ভালোবাসেন না। বিনা কারণে উঠে গেলে, এখন দিনের কাজ চলছে আর আপনি উঠে মজলিসটাকে ভেঙে দিবেন? আপনি তো ইসলামের সূত্র মনে হয়েছে তাহলে। মুসলমান দরদে। আমি আপনাদেরকে বলি বাপ, একজন যখনই 1 লাখ হইল, আমি বুঝতে পারছি 1 লাখ টাকা দেওয়ার লোক আর দ্বিতীয় কেউ নাই। সুতরাং আমি 2 জনে মিলে 1 লাখ, তার মানে হইল 50,000 ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাপ, মাদ্রাসার সকলকে মিলে বলবো 50,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। অনেকের মা চলে গেছে, আল্লাহ আল্লাহ জোরে বলি না। এই দেখেন, ইনি বলছেন আমি দেব 50। সেক্রেটারি সাহেব, আল্লাহর পিয়ারা বান্দা সম্পাদক ছিল, এই 50,000 টাকা দেখো মাদ্রাসায় দা নিল। এই আরো দোয়া করি আমি, করি গো বিনতি, আর দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি, এ তাহারও কারো দিও গো তাকে গো মৌলা সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন হয়ে গেল 50। আর আমি একটা কথা বলবো বাপরে, ও বার্নিয়াওয়ালার মুসলমানেরা, নদীয়ার মুসলমান, আর এমন কোন একজন দরদির হবে না বাবা, মাত্র 50,000 টাকা দিয়ে 2 নম্বর জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর একজন মাত্র 50 ইনশাল্লাহ। আর একজন দরদি মাত্র 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। আর একজন দরদি ভাগ্যবান বার্নিয়ার মাটিতে পাওয়া যাবে না ইনশাল্লাহ। কি গো, যাবে না? কবর প্রতিদিন ডাকে, কবর ডাকে কি ডাকে না জোরে বলুন? প্রতিদিন কবর জাগে, কবরের কথা কে মনে হয় না বা? অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবর প্রতিদিন ডাকে। কবর প্রতিদিন বলে কইরে আয় আয়া বিক্রে মাকুড়ের ঘর। কবর প্রতিদিন আপনাকে স্মরণ করে বা। বদল কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অদর গনে যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অদর গনে যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা,
পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহ আল্লাহ দেখালেন লোকে বলে মৌলবীরা দেয় না খালি মৌলবীরা লোকের লাই কি গো লোকে বলে মৌলবীরা দেয় না কিন্তু এই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছে হুজুর আমি 50,000 দেব যারা বলি না হুজুর একবার উঠেন একবার এই দেখেন দেখেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুর নাম বলেন মৌলানা শামীম মন্ডল উনি বলছেন হুজুর আমি 50,000 টাকা মাদ্রাসায় দেব আল্লাহর পিয়ারা বান্দা এ মৌলানা শামীম মন্ডল ছিল খোদার ঘর নবীর ঘরেতে 50,000 টাকা দিল আমি দোয়া করি আমি মৌলানার কারণ আর দিও গো মৌলানাকে গো সুখের জীবন আর দোয়া করি আমি করি গো রব্বানা মৌলানা শামীমকে তুমি মৌলানাকে তুমি মৌলা কখনো ভুলো না আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক রে বাবা মৌলানা বলছেন আমি হুজুর 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য আমি হাতটা বাড়িয়ে দিলাম একবার নারে তাকবীর লাগান জোরে বলে নারে তাকবীর আমি বাপ 50,000 টাকার আপনাদের কাছে চাবো না আমার বুকটা ভরে গেছে মনটা ভরে গেছে দিলটা ভরে গেছে কলিজাটা ভরে গেছে আজ বলবো নদিয়ার মুসলমান একেবারে কমিয়ে দিলাম 1 লাখ নয় 50 নয় আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 20,000 করে টাকা বাপ ও মুসলমান দরদি আল্লাহর কোরআনের খিদমত করুন যারা বলি না তুমি আল্লাহর পিয়ারা বান্দা একজন মন্ডল ছিল 20,000 টাকা দেখো দেখো গলি খিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন সাতার ওগা পারো তুমি ওগো পাক বাড়ি আর মিজানে নেকি গো তুমি করে দিও ভারী আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন ও বাপ এই দেখেন ক্যাশিয়ার সাহেব আইজুদ্দিন মোড়ল উনি বলছেন আমি 20,000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন একটা হয়ে গেল আমি আপনাদের নদিয়া জেলা বারনিয়ার মাটিতে কম করে 5 জন দরদিকে দেখতে চাই 20,000 করে কত করে জোরে বলুন কত করে জোরে বলুন 20 কটা হলো 20,000 এক দ্বিতীয় নম্বরে আর একটা দেখতে চাই 20,000 টাকা ইনশাআল্লাহ আগে আসুন দেখি ঝট করে মোটেও বিলম্ব দেরি নয় বাবা সুবহানাল্লাহ হাজী রেজাউল করিম সাহেব কোন দিকে সুবহানাল্লাহ এই দেখেন আলহাজ রেজাউল করিম সাহেব উনি বলছেন আমি দেব 20 আল্লাহ তোমার কোরআনের খিদমতের জন্য তোমার বান্দা আল্লাহ
রেজাউল করিম সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকা দেবো, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দেয়। তোমরা মাইকে সাউন্ড কমাইছো কেন? মাইকে সাউন্ড কমাইছো কেন? একটু বাড়াও। খেপা কথাকার প্রথমে কত সুন্দর আওয়াজ ছিল, আর আমার টান দেখে তুমি বন্ধ করে দিয়ে কমিয়ে দিছ। এখনো তো ফুল আমি টান দিইনি। হ্যাঁ বাও, আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দার জলসা ছিল 20,000 টাকা, দেখো দেখো গোদা নিল। আরো তুমি করি আমি করি গো মিনতি, আর জলসামকে দিও গো দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা টাকা দেবে, কমিটির লোককে বলবো ছাত্রদেরকে পাঠিয়ে দেন, মা বোনেরা টাকা দেওয়ার লেগে বসে আছে, দেবে। আজকে বাড়ি নিয়ে ঐতিহাসিক সমাবেশ বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, এই দেখেন 2 নম্বর হলো, 3 নম্বরের একটা 20,000, 3 নম্বরে আর একজন দেখতে চাই বাবুজি। মাছপাড়া নজরুল সংগ্রহ ক্লাব, ঠিক আছে, ইনাদের উদ্যোগে এত কিলো চাল, এত কিলো আলু, নগদ এত টাকা। দেখি বারনিয়া মাঝপাড়া নজরুল স্মৃতি সংঘ তরফ থেকে, আল্লাহ থামেন, এই ইনাদের উদ্যোগে 3 জন কে, আন্তারুল সাহেব, ফিজাই, মমিনুল ইসলাম, ইনাদের বদরাই, ইনাদের আন্তরিকতাতে, ইনাদের ভালোবাসা মহব্বতে এই দেখেন দিয়েছে কত, চাউল দিয়েছে 430 কেজি, আলু আছে 300 কেজি, আর নগদ টাকা হলো 31,700 টাকা। আল্লাহ রবিয়ানা বা এগুলা নাকি আল্লাহ সব নগদই চলে গেছে গো। আল্লাহ রবিয়ানা বানা দেখো এখানেতে ছিল বার্নিজার যুবকের আগো কত ভালো হলো, দেখো কত টাকা কত কিলো চাল আর আলু দান দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নিও। এই আরো দোয়া করি আমি তাদেরও কারণ দিও তাদের দুনিয়াতে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। 31,700 টাকা নগদ, আর দিয়েছে বাবা আলু দিয়েছে 300 কেজি, আর চাল দিয়েছে 430 কেজি। ছেলেগুলো সব বাইরে থাকে, আল্লাহ তাদেরকে সম্মানের সাথে বাড়ি ফিরিয়ে দিও, ইজ্জতের সাথে রেখো, সম্মানের সঙ্গে রেখো, আল্লাহ তাদের হায়াত দারাজ করো। আজকে কত যুবকরা নেবে বলে, হ্যাঁ অবশ্যই মানবো, কিন্তু আমি যে একটা শর্ত দিয়েছি তোমরা মানবে কি বলো? বলে অবশ্যই তুমি 5টা মানবা আর আমরা একটা মানবো না, এটা হতে পারে না, অবশ্যই মানবো। তো প্রিয় রাসূল বললেন, বলুন কে বল 5টা শর্ত আছে। বলি 1 নম্বর শর্ত হলো তোমাকে কলমা পড়া যাবে না, কলমা পড়তে পাবা না। বলে ঠিক আছে। 2 নম্বর তুমি তাবলীগের দাওয়াত করতে পাবা না। 3 নম্বর তুমি মসজিদে তুমি ওপেন নামাজ পড়তে কাবা শরীফে পাবা না। 4 নম্বর হলো তুমি আবু জেহেলকে তুমি মূর্খ বলে কিন্তু ডাকবা না। আর 5 নম্বর হলো তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। মোহাম্মদ তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তুমি যখন নামাজ পড়ো, মক্কার সমস্ত যুবকদের ভিতরটা কিন্তু উতালা হয়ে যায়, তাদের মস্তিষ্ক ঠিক থাকে না। তোমাকে কোরআন পড়া বন্ধ করতে হবে এবং তোমাকে কাবা শরীফে ওপেন নামাজ পড়তে দেওয়া হবে না। এই 5টা শর্ত যদি তুমি মেনে নাও,
মক্কার জমিনে তুমি যেটা বলবা, যা বলবা, যা চাবা, যা প্রয়োজন, কেউ তোমাকে বাধা দেবে না। রাসূলুল্লাহ বললেন 5টা হয়ে গেছে? বলে হ্যাঁ। হয়েছে? বলে হ্যাঁ। তাহলে আমি বলি, বলে কোনো ব্যাপার নাই, 5টা তুমি মানবে, আমরা একটা মানবো না, এটা হতে পারে না। এই কথা যখন বলা, পেয়ারা নবী ডাক দিয়ে বলছেন, নগো শুনে নাও মক্কার কাফেরের দলেরা, আবু জেহেল শুনে নাও, তোমাদের 5টা শর্ত আমি মেনে নেব, কিন্তু তোমরা একটা শর্ত তোমরা মেনে না। আবু জেহেল বলছে মেনে নাও একটা শর্ত, তো ভুলছেও না। কি বলো, তাড়াতাড়ি বলো, কি শর্তটা? বলে বলবো। বলে হ্যাঁ, এক্ষুনি বলো। আল্লাহু আকবার। পেয়ারা নবী ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেরের দলেরা, আমি 5টা শর্ত মেনে নিলাম, কিন্তু তোমরা এক বাক্যে পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন বলিয়েছে বাপ, পেয়ারা নবী যখন বলা, আর আবু জেহেল তেলে আগুনে জ্বলিয়ে বলছে অসম্ভব। তাহলে তোমাকে 5টা শর্ত দেওয়ার মানে কি? তোমার কলমা যদি আমরা পড়বো, তো তোমাকে 5টা শর্তই বা কেন দিব, আর তোমাকে বাধাই কেন দিব? অসম্ভব। আমরা কলমা পড়া মানেই তো মুসলমান হয়ে গেল, নাকি বলছেন? এ বাবুজি, আবু জেহেল তো মূর্খই, তো শয়তানি, তো কাফের, কিন্তু রাসূল তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো আল্লাহর দোস্ত, তিনি তো নবী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি আমার নবীকে, আমি আমার দোস্তকে দুনিয়ার জমিনে রহমতুল লিল আলামিন করে বানিয়ে দিলাম। ও পৃথিবীর মুসলমানেরা, নবীর প্রেমিক হবে যারা, নবীকে ভালোবাসবে যারা, নবীর দিনকে ভালোবাসবে যারা, নবীর কোরআন নবীকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা ইহকালেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি হবে। আর তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বলবো নদী আর মুসলমানেরা, আজকে খালি এখন ময়ূরে বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাই, কোরআনকে মিটিয়ে দিতে চাই। আজ আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের কাফের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন, নামান। কোরআনকে মিটিয়ে দিচ্ছে চাইছে বাবা, কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? চিলিয়ে বলুন, যাবে? কোরআনের মালিক কে? একটু চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে আমি হেফাজতের মালিক, আমি নিজেই হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান, কোরআনের দায়িত্ব কার? জোরে বলুন কার? ভারতবর্ষে ইংরেজ বানিয়া মাদ্রাসায় এসে বলল, আগো এই মাদ্রাসার মোহতামিম সেক্রেটারি সভাপতি কারা? হেড মৌলবি কে? তো বলছি আমরা। কি হইলো, কি খবর? বললাম আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে আবার কোরআন দিয়ে যাবো। ওই লোকটা কে গো, কি করে বেড়েছে? আপনি ভিতরে কেন? আপনি ভিতরে কেন? আপনি ও মৌলবি দেখতে পাবেন, আমি লুক লুক করে বসে বসে বিক্রি করছে। এত জায়গা বিক্রি করেও পেট ভরে না আপনাদের? আজকের দিনে জালসার দিনও ঘুরতে হবে? একটু মানুষকে শুনতে দেন। ছি 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 ছি। মুসলমান দরদি আমার ভাই, বললে আমরা। বলা কি হলো? বলে আপনাদের কোরআন গেলে নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। দিয়ে যান। এই কথা যখন বলা, হেড মৌলানা বলছে কে তু?
এত বড় সাহস কোরআন নেবে তো জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। এই জ্বালিয়ে যা বলা ইংরেজ বলছে কেউ কোরআন দিতে চাই না, এরা বলছে লিয়ে যা মানে কি? বলে বেঈমান, বারনিয়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে সেটা তুই জানিস? কি গো কোরআনের মেশিন আছে না নাই জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? হ্যাঁ কই দেখবে, কই দেখি। এই দেখি যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা, রে বেটা 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। বলে আব্দুর রহমান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এরকম করে গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ। আজ মুসলমান দরদি এই কোরআনের খিদমত করবে যারা, এই কোরআনকে মহব্বত করবে যারা, এই কোরআন মহব্বত করে খিদমত করে জাহান্নামের আযাবকে মাফ করে দেবে। এই কোরআন খিদমত করে মহব্বত করে কবরের আযাবকে মাফ করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এই কোরআনের খিদমতের জন্য আজ আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। আজকে গোটা ওয়ার্ল্ডে যেইছে কোরআন থুবে না, কিন্তু মুসলমান শুনে না। এই জাতি যতদিন পৃথিবীতে থাকবে, এ কোরআন ততদিন পৃথিবীতে হেফাজত থাকবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আজকে আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা করে চাবো না। আজ আল্লাহর কোরআনের প্রেমিক যারা, কোরআনকে মহব্বত করনেওয়ালা যারা, কোরআনকে ভালোবাসেন যারা, কোরআনের হেফাজত করবেন যারা, দিনের খিদমত করনেওয়ালা যারা, দিনকে মহব্বত করনেওয়ালা যারা, এই কোরআনের জন্য আমি সর্বপ্রথম একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। আজকে কোরআনের প্রেমিক ওগো মুসলমান, যদি আল্লাহ বলেছে কোরআনের মুসলমান হেফাজত না করে, পৃথিবীর জমিনে মুসলমান বেঁচে থাকতে পারবে না। এই কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব বাবা। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মান না, আমি আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেব। একজন দরদি হাত উঁচু করে বলবো ইনশাআল্লাহ। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আজকে কে কোন দিকে? এই তো মাশাআল্লাহ আমার বড় মহব্বতের লোক, এই দেখেন হাজী সাহেব, আল্লাহু আকবার। উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দেব মা এবং বাপের নামে। একবার মা এবং বাপের নামে। এই দেখেন হাজী সাহেব আমার মহব্বতের লোক, উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে বলি নারায়ে তাকবীর। কি গো? প্রতিবার আমি লোকে বলে ওয়াদা করি টাকা দিইনি, লক্ষ লক্ষ টাকা আমি ওয়াদা করি টাকা দিই, সব দেয়। আর শুধু টাকা নয়, 1 বছর যা তেল লাগবে মাদ্রাসায় সরষের তেল সহ্য দেবো। সুবহানাল্লাহ। এ দেখেন, দেখালেন দিল কাকে বলে। উনি বলছেন আমি 1 লক্ষ টাকাই নয়, মাদ্রাসার ছাত্রদের পিছনে খেতে গিয়ে সরষের যত তেল লাগবে উনি বলছেন আমি একাই সব দেব ইনশাআল্লাহ। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর।
আল্লাহর পিয়ারা বান্দা গাজী সাহেব ছিল, 1,00,000 টাকা আর সরষের তেল দিল। ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো তাহার দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো গো হইতো, লাখ লাখ করে টাকা পালা লেগে যেত। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, দিও গো তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 1,00,000 টাকা এবং গোটা বছরের সরষের তেল যা লাগবে মাদ্রাসার ছাত্রদের জন্য উনি একাই দিয়ে দেবে। বাবা, বার্নিয়ার মাটিতে এই হাজী সাহেবকে ঢাকার মতো লোক আছে বলে মনে আছে? কথা বলেন। আগো ইনশাল্লাহ এই দেখেন হাজী সাহেব যখনই 1,00,000 টাকা দিল, আমি আপনাদেরকে বলবো বা এই 1,00,000 টাকার সঙ্গী হয়ে জোড়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজন 1,00,000 টাকা পাওয়া যাবে না? নাই। এমন কোন দরদি, এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা হবে না। 2 নম্বরে কোরআনের মোহাব্বত করনেওয়ালা বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি 1 বছরের মধ্যে 1,00,000 টাকা অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি একজন মুসলমানকে আর পাওয়া যাবে না। কি গো? 2 নম্বরে আর একটা মাত্র 1,00,000 হবে না? আমি জানি বার্নিয়ায় 1,00,000 কেন, 2,00,000 টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই? জোরে বলুন। কি গো, কথা বলুন, আছে না নাই? আছে। কিন্তু তারা মনে মনে করছে যদি দিয়ে ফেলি, আইসান দিতে পেলে যদি ফুরিয়ে যায়, বিল্ডিং হবে না, বাড়ি হবে না। কিন্তু মুসলমান শুনলেন, নবীর সাহাবাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ ছিল না। যখন বললেন সাহাবারা কারা আছো, দিনকে বাঁচাবো, কোরআনকে বাঁচাবো, ইসলামকে বাঁচাবো, বলো সাহাবারা বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা করে দিলেন রে বাপ। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার, মহিলারা পর্যন্ত নবীর দরবারে যখন হাজির করে দিল, ইতিমধ্যে একজন মহিলা ছুটে এলেন, বলেন নবী গো, ওগো রাসূল, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার পরহেজগার, যে তার বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান, নবীকে বলেন, নবী খোদার কসম করে বলি, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কিছুই নাই। আমার 2 বছরের কলিজার সন্তানকে এনেছি গো রাসূল, আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান গো হাবিব। আল্লাহর নবী বলেন, পাগলি রে,
বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বলে ইয়া রাসূলুল্লাহ কাফির বেঈমানরা যখন আপনাকে তরবারি মারবে বললম ছুড়ে মারবে দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানকে ঢাল শুরু ব্যবহার করবে। এ দেখো কিছু কিছু লোক মাঝে মাঝে উঠতে শুরু করেছে, এরা নিজের ক্ষতি করছে না, এরা ইসলামের ক্ষতি করছে, ইসলামের। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 1 লক্ষ টাকা যদি 2 নম্বরে যদি না হয় সোনা, আমি আপনাদের ভিতরে এই যে বাবাজি, এই যে কি খবর আপনাদের? না উঠে পালাইছিল দেখে বসে বুঝলেন। খবরদার মজলিস ভেঙে যদি উঠে চলে যান, জানবো আপনি ইসলামের সূত্র, ইসলামকে ভালোবাসেন না। বিনা কারণে উঠে গেলে, এখন দিনের কাজ চলছে আর আপনি উঠে মজলিসটাকে ভেঙে দেবেন? আপনি তো ইসলামের সূত্র মনে হয়েছে তাহলে। মুসলমান বিরোধী। তাই আমি আপনাদেরকে বলি বাপ, একজন যখনই 1 লাখ হইল, আমি বুঝতে পারছি 1 লাখ টাকা দেওয়ার লোক আর দ্বিতীয় কেউ নাই। সুতরাং আমি 2 জনে মিলে 1 লাখ, তার মানে হইল 50,000 ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাপ, মাদ্রাসার সকলকে মিলে বলবো 50,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। অনেকের মা চলে গেছে, আল্লাহ আল্লাহ জোরে বলি না। এই দেখেন ইনি বলছেন আমি দেব 50। সেক্রেটারি সাহেব আল্লাহর পিয়ারা বান্দা সম্পাদক ছিল, এই 50,000 টাকা দেখো মাদ্রাসায় দা নিল। এই আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ তাহারও কারো দিও গো তাকে গো মৌলা সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন হয়ে গেল 50। আর আমি একটা কথা বলবো বাপরে, ও বার্নিয়াওয়ালার মুসলমানেরা, নদীয়ার মুসলমান, আর এমন কোন একজন দরদির হবে না বাবা, মাত্র 50,000 টাকা দিয়ে 2 নম্বর জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর একজন মাত্র 50 ইনশাল্লাহ। আর একজন দরদি মাত্র 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। আর একজন দরদি ভাগ্যবান বার্নিয়ার মাটিতে পাওয়া যাবে না ইনশাল্লাহ। কি গো যাবে না? কবর প্রতিদিন ডাকে, কবর ডাকে কি ডাকে না জোরে বলুন? প্রতিদিন কবর জাগে, কবরের কথা কে মনে হয় না বা? অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবর প্রতিদিন ডাকে। কবর প্রতিদিন বলে কইরে আয় আয়া বিক্রে মাকুড়ের ঘর। কবর প্রতিদিন আপনাকে স্মরণ করে বা। বদল কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অদর গনে যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অদর গনে যৌবন ফোরাইয়া
কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ আল্লাহ দেখালেন। লোকে বলে মৌলবীরা দেয় না, খালি মৌলবীরা লোকের লাই। কি গো, লোকে বলে মৌলবীরা দেয় না, কিন্তু এই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছে হুজুর আমি 50,000 দেব। যারা বলি না হুজুর একবার উঠেন একবার। এই দেখেন দেখেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুর নাম বলেন মৌলানা শামীম মন্ডল। উনি বলছেন হুজুর আমি 50,000 টাকা মাদ্রাসায় দেব। আল্লাহর পিয়ারা বান্দা এ মৌলানা শামীম মন্ডল ছিল। খোদার ঘর নবীর ঘরেতে 50,000 টাকা দিল। আমি দোয়া করি আমি মৌলানার কারণ, আর দিও গো মৌলানাকে গো সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা মৌলানা শামীমকে তুমি মৌলানাকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক রে বাবা, মৌলানা বলছেন আমি হুজুর 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য আমি হাতটা বাড়িয়ে দিলাম। একবার নারে তাকবীর লাগান, জোরে বলে নারে তাকবীর। আমি বাপ 50,000 টাকার আপনাদের কাছে চাবো না। আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে, দিলটা ভরে গেছে, কলিজাটা ভরে গেছে। আজ বলবো নদিয়ার মুসলমান একেবারে কমিয়ে দিলাম। 1 লাখ নয়, 50 নয়, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 20,000 করে টাকা বাপ। ও মুসলমান দরদি আল্লাহর কোরআনের খিদমত করুন। যারা বলি না তুমি আল্লাহর পিয়ারা বান্দা একজন মন্ডল ছিল। 20,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সাতার গা পারো তুমি ওগো পাক বাড়ি, আর মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। ও বাপ এই দেখেন ক্যাশিয়ার সাহেব আইজুদ্দিন মোড়ল, উনি বলছেন আমি 20,000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন। একটা হয়ে গেল। আমি আপনাদের নদিয়া জেলা বার্নিয়ার মাটিতে কম করে 5 জন দরদিকে দেখতে চাই। 20,000 করে। কত করে জোরে বলুন, কত করে জোরে বলুন? 20। কটা হলো? 20,000। 1। দ্বিতীয় নম্বরে